আগামীকাল কি থমকে যেতে পারে দেশের একাধিক শহর? রাজধানী দিল্লি থেকে শুরু করে রাজ্য জুড়ে কি নতুন করে জ্বলে উঠতে চলেছে ছাত্রদের বিক্ষোভ? এমন কি ঘটেছে যার জেরে আন্দোলনকারীরা এবার শুধু যন্তর মন্তরে সীমাবদ্ধ থাকছেন না, বরং গোটা দেশকে রাস্তায় নামার ডাক দিয়েছেন? এই দেশব্যাপী আন্দোলনের লক্ষ্য কি? সরকারের সামনে নতুন কি বার্তা দিতে চাইছেন ছাত্ররা? আর এই কর্মসূচি কি চলমান আন্দোলনকে আরো বড় রাজনৈতিক ও সামাজিক মোড়ে নিয়ে যাবে? নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে শুরু করে যন্তর মন্তরে চলমান ছাত্র বিক্ষোভ, সবকিছু মিলিয়ে দেশের রাজধানী এখন উত্তপ্ত। বর্তমান পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি দেওয়া আগামীকালের দেশব্যাপী ধর্মঘট বা প্রতিবাদের ডাক। সমাজ মাধ্যমিক একটি বার্তার মাধ্যমে তারা দেশের সমস্ত ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মূল বক্তব্য হলো, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশের যে বল প্রয়োগের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি করা। তারা দেশের আপামর ছাত্র সমাজকে অনুরোধ করেছে এক মঞ্চে এসে নিজেদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরার জন্য। এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আজ কিছুক্ষণের জন্য যন্তর মন্তরের প্রতিবাদ স্থল থেকে সরে দাঁড়িয়েছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই সরে দাঁড়ানো কোনো পিছু হটা নয়। গত কয়েকদিন ধরে তীব্র জ্বর এবং গায়ে ব্যথার কারণে তিনি সাময়িকভাবে বিশ্রাম নিচ্ছেন এবং ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করে এতদিন আন্দোলনের ময়দানে টিকেছিলেন। তিনি পুনরায় যন্ত্র মন্তরে ফিরে আসার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং আগামীকালের দেশব্যাপী প্রতিবাদের রূপরেখা নির্ধারণে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে। এই যে একটি আন্দোলনের মঞ্চ থেকে নেতার সাময়িক বিরতি এবং পুনরায় ফিরে আসার ঘোষণা, এটি আসলে আন্দোলনকারীদের মনোবলকে আরও দৃঢ় করার একটি কৌশল হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল। তবে একই সঙ্গে সিজেপি গণমাধ্যমের উদ্দেশ্যেও একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে। তারা বলেছে যে সাংবাদিকদের যেন কোনোভাবেই হেনস্থ না করা হয়, কারণ তাদের মতে আসল বিদ্বেষ ছড়ানোর কাজটি বড় বড় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা কিছু মানুষ করছেন, রাস্তায় থাকা সাধারণ সংবাদকর্মীরা নয়। এই বার্তাটি প্রমাণ করে যে আন্দোলনকারীরা চাইছে তাদের এই প্রতিবাদ যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় পরিণত না হয় এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে যেন তাদের মূল দাবিগুলো স্পষ্টভাবে পৌঁছায়। অন্যদিকে এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকারও যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে। প্রশাসন চাইছে যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং একই সঙ্গে ছাত্রদের ক্ষোভ প্রশমিত করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বয়ং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি দেশের যুব সমাজের প্রতি তার দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করে বলেছেন যে যারা যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সাথে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত বা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এটি প্রমাণ করে যে শীর্ষস্তরে ছাত্রদের সমস্যাগুলো নিয়ে চিন্তাভাবনা চলছে এবং প্রশাসন এই দুর্নীতিকে সমূলে উৎখাত করতে বদ্ধপরিকর। সরকারের তরফ থেকে বারবার আলোচনার টেবিলে আসার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা যাচ্ছে। এই বৈঠকের পর জিতেন্দ্র সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সরকারের দরজা ছাত্রদের সাথে আলোচনার জন্য সর্বদাই উন্মুক্ত রয়েছে। তারা ইতিমধ্যেই 4বার সিজিবি নেতৃত্বকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত অপর পক্ষ থেকে কোনো সদর্থক সাড়া মেলেনি। সরকার চাইছে জেপি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে বসে একটি সুষ্ঠু আলোচনার মাধ্যমে এই অচলাবস্থার নিরসন ঘটাতে। একটি গণতান্ত্রিক দেশের সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে এই ধরনের সংলাপ অত্যন্ত জরুরি। প্রশাসন একদিকে যেমন কঠোর হাতে দুর্নীতি দমনে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা বলছে, তেমনি অন্যদিকে নমনীয়তা দেখিয়ে বারবার আলোচনার প্রস্তাব দিচ্ছে। যদিও সিজেপি এখনও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছে, তবুও সরকারের এই বারবার আলোচনার প্রস্তাব একটি আশার আলো দেখাচ্ছে যে হয়তো খুব শীঘ্রই একটি মধ্যবর্তী সমাধানে পৌঁছানো সম্ভব। তবে এই গোটা বিষয়টি কেবল সরকার এবং সিজেপির মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজও এই আন্দোলনে তাদের স্বর মেলাতে শুরু করেছে। সংসদে এই ইস্যুকে কেন্দ্র করে অচলাবস্থা অব্যাহত রয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই পরিস্থিতির জন্য সরাসরি বর্তমান ব্যবস্থাকে দায়ী করেছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। মহারাষ্ট্রের রাজনীতিতেও এর ঢেউ আসে পড়েছে, যেখানে দীর্ঘদিন পর উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে একজোট হয়ে আগামী রবিবার মুম্বাইতে ছাত্রদের সমর্থনে একটি পদযাত্রার ঘোষণা করেছে। বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষকে শান্তি বজায় রেখে একটি সৌহার্দ্যপূর্ণ সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে এই আন্দোলনের জেরে রাজধানী সহ বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তাই এর দ্রুত নিরসন প্রয়োজন। এই রাজনৈতিক প্রতিক্রিয়াগুলোর পাশাপাশি নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গও পথে নেমেছেন। প্রখ্যাত পরিবেশ কর্মী এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুক গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তার অনশন চালিয়ে যাচ্ছেন। সরকার তার সাথেও যোগাযোগ করেছে।
পঞ্চুক তার অনশন ভাঙার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রেখেছেন, যার মধ্যে রয়েছে মৃত ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সংসদে এই বিষয়ে একটি অর্থবহ আলোচনা করা। তার স্ত্রী গীতাঞ্জলি আনমো একটি অত্যন্ত আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে ছাত্রদের এই আন্দোলনকে যেভাবে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তা একজন শিক্ষাবিদ হিসেবে তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। ছাত্রদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার চেয়ে তাদের দাবিগুলো শোনা বেশি প্রয়োজন বলে তিনি মনে করেন। প্রবীণ সমাজকর্মী আন্না হাজারেও ছাত্রদের সমর্থনে মহারাষ্ট্রের আহমেদনগরে 2 ঘন্টার এক নীরব প্রতিবাদ পালন করেছেন এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন যে এই বিক্ষোভকে কেবল আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে না দেখে সমাজের বৃহত্তর যন্ত্রণা এবং প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখা উচিত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই ছাত্র আন্দোলন আজ আর কেবল ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আজ আদালত প্রাঙ্গণে সমবেত হয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেছেন। প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং এবং এস মুরলীধরের নেতৃত্বে এই গণতন্ত্র বাঁচাও সংবিধান বাঁচাও কর্মসূচি প্রমাণ করে যে দেশের আইনজীবীরাও এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। ইন্দিরা জয়সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা বিচারালয়ে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে এবং ছাত্রদের পাশে দাঁড়াতে এই কর্মসূচি পালন করেছেন। শুধুমাত্র আইনজীবী নন, ক্রীড়া জগৎ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও এই ইস্যুতে মুখ খুলেছেন। অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা, ক্রিকেটার যুবরাজ সিং এবং বক্সার নিখাত জারিনের মতো তারকারা সংলাপে বসার এবং একসাথে কাজ করার উপর জোর দিয়েছেন। অভিনব বিন্দ্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে একটি দেশের পরিমাপ কেবল তার অর্থনীতি দিয়ে হয় না, বরং সেই দেশ তার যুব সমাজের জন্য কি সুযোগ তৈরি করছে তা দিয়ে বিচার হয়। একটি শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যা মেধার মূল্যায়ন করবে এবং আত্মবিশ্বাস যোগাবে। এমনকি সুদূর হলিউড থেকে অভিনেতা জন কুসাক এই আন্দোলনের সমর্থনে মুখ খুলেছেন। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পরিচিত মুখ ফিজিক্স ওয়ালার প্রতিষ্ঠাতা অলোক পান্ডেও আজ যন্তর মন্তরে গিয়ে ছাত্রদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এই ক্ষোভ কেবল নিট পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং গোটা শিক্ষা ব্যবস্থার কাঠামোগত ত্রুটির বিরুদ্ধে দেশের ছাত্র সমাজের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, তা আগামীকালের ছাত্র আন্দোলনকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এই বিশাল আন্দোলনের একটি অকল্পিত রয়েছে, যা হলো সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি। যে কোনো বড় আন্দোলনেই সাধারণ মানুষকে কিছু না কিছু মূল্য চোকাতে হয়। প্রশাসনের তরফ থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা হিসেবে আজ নয়াদিল্লির কনট প্লেসের সমস্ত দোকানপাট, অফিস এবং রেস্তোরাঁ সন্ধ্যা 6:30টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এনডিএমসির এই নির্দেশিকা ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি করলেও বৃহত্তর সাথে তারা মেনে নিয়েছে। যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিল্লি মেট্রোর লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে শুরু করে মোট 16টি গুরুত্বপূর্ণ স্টেশনের দরজা সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো স্টেশনে শুধুমাত্র ওই এলাকার অফিস যাত্রীদের পরিচয় দেখে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনের একাংশের ভূমিকা নিয়েও কিছু বিক্ষিপ্ত অভিযোগ সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও কিছুটা জটিল করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছিল যে পুলিশের লাঠিচার্জে এক মহিলা বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। তবে দিল্লি পুলিশের ডিসিপি সচিন শর্মা দ্রুত এই খবরের সত্যতা খারিজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো বিক্ষোভকারীর মৃত্যু হয়নি এবং এই ধরনের মিথ্যা খবর ছড়ানোর উদ্দেশ্য হলো সমাজে আতঙ্ক সৃষ্টি করা এবং পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া। পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করতে এবং যারা এই ধরনের উস্কানিমূলক কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অন্যদিকে মুম্বাইতে একটি অত্যন্ত অনভিপ্রেত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে আটক হওয়া বিক্ষোভকারীদের এক পুলিশ চালক হুমকি দিচ্ছেন যে তিনি তাদের পকেটে মাদকদ্রব্য ঢুকিয়ে দিয়ে তাদের জীবন নষ্ট করে দেবেন। তবে এই ঘটনার খবর সামনে আসে মাত্রই মুম্বাই পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করেছে। ওই পুলিশ চালককে তার বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ প্রমাণ করে যে তারা কোনোভাবে নিজেদের কর্মীদের বেআইনি আচরণ বরদাস্ত করতে রাজি নয় এবং আন্দোলনের নামে কোনো নিরীহ ছাত্রকে যাতে অন্যায়ভাবে ফাঁসানো না হয় সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখছে। পরিশেষে বলা যায়, আগামীকালে দেশব্যাপী প্রতিবাদের ডাক ভারতের বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি অত্যন্ত নির্ণায়ক মুহূর্ত হতে চলেছে। একদিকে রয়েছে হাজার হাজার ছাত্রের আবেগ, তাদের ন্যায় বিচারের দাবি এবং একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার স্বপ্ন। অন্যদিকে রয়েছে একটি নির্বাচিত সরকারের আইন ও শৃঙ্খলা বজায় রাখার গুরু দায়িত্ব এবং সমস্যা সমাধানের নিরন্তর প্রচেষ্টা। প্রধানমন্ত্রী দ্রুত বিচার আদালত গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যদি দ্রুত বাস্তবায়িত হয়, তা নিঃসন্দেহে দেশের বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরাতে একটি বড় ভূমিকা পালন করবে। সরকারের বারবার আলোচনার টেবিলে বসার যে আহ্বান, তা প্রমাণ করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংঘাতের চেয়ে সংলাপের গুরুত্ব অনেক বেশি। এখন দেখার বিষয় সিজেপি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে একটি গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করে কিনা। কারণ রাজনীতি অভিযোগ পাল্টা অভিযোগের ঊর্ধ্বে উঠে এখন প্রয়োজন একটি
যৌথ প্রচেষ্টা? আগামীকালে সূর্য কি রাজপথের উত্তাপ আরও বাড়িয়ে দেবে, নাকি একটি শান্ত, সুন্দর ও সমাধানের নতুন সকালের বার্তা বয়ে আনবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক ঘন্টার রাজনৈতিক ও সামাজিক গতি প্রকৃতির উপর। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।